আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, দূরে কাছে যে যেখান থেকেই আলোচনা দেখছেন সবাইকেই মুবারকবাদ। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, বর্তমানে একটি বিতর্ক শুরু হয়েছে একটি বিষয় নিয়ে। সেটা হলো যে বাংলাদেশের কোনো এক জেলায় অনেকগুলো লোক একত্রিত হয়ে করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য তারা সম্মিলিতভাবে দোয়া অনুষ্ঠান করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। তো আসলে এই ধরনের কাজের কোনো শরঈ বৈধতা আছে কি নাই, এ নিয়ে পক্ষে বিপক্ষে আমরা নানা জ্ঞানী মনীষীদের কাছ থেকে অনেক কথা আমরা শুনতে আসি। তো এখানে ইসলামের একটা মূলনীতি আপনাদেরকে বলে দেওয়ার জন্যই আমি উপস্থিত হলাম। সেটা হলো, কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল হারাম জিনিসের ক্ষেত্রে বলেছেন তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা, যে এইসব হচ্ছে আল্লাহর দেয়া সীমানা, তোমরা তার ধারে কাছে যাবে না। এটা হলো নিষিদ্ধ বস্তুর ব্যাপারে বলা হয়েছে। আবার হালাল বিষয়ের ক্ষেত্রে বলা হয়েছে তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা, যে এটা হচ্ছে আল্লাহর সীমানা, তোমরা তা অতিক্রম করবে না। তো বৈধ জিনিসের ক্ষেত্রে বলা হয় যে সীমা যেন অতিক্রম না করে, সীমার ভিতরে যেন তারা থাকে। তো বন্ধুগণ, জরুরি অবস্থায়, এমার্জেন্সি অবস্থায় কিংকম কর্তব্য বিমূঢ় হয়ে যদি কিছু মানুষ একত্রিত হয়ে দোয়া করে, এটা তাদের অভ্যাস না, এটা অভ্যাস নয়। কিন্তু হঠাৎ করে তারা প্রয়োজন মনে করছে যে সবাই মিলে একটু আল্লাহর কাছে কান্নাকাটি করি, দোয়া করি, তাইলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন বা আমরা এই বিপদ থেকে মুক্তি পাবো। তো জরুরি প্রয়োজনে মাঝে মাঝে এরকম করাটা, এটা মানে শরীয়তের দৃষ্টিতে এটা অবৈধ নয়। তো আমাদের দেশে মনে করেন মহামারী দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। এখন সামাজিক সেফটি এটাও একটা জরুরি বিষয়, বিবেচনার বিষয়। যদি জনসমাগম গ্যাদারিং করা হয়, তাইলে এর দ্বারা ভাইরাস ছড়ানোর আশঙ্কা রয়েছে। কারণ কার মধ্যে এই ভাইরাসটা আছে, অনেক সময় এটা লুকিয়ে থাকে, প্রাথমিক অবস্থায় দেখা যায় না। এই জন্য সরকারও নিষেধাজ্ঞা আরোপ করেছেন যে কোনো সামাজিক বা রাজনৈতিক বা ধর্মীয় অনুষ্ঠান যেন না হয়। কিন্তু কথা হলো যে যদি সুস্থ সবল লোকেরাই তারা যাতে আক্রান্ত না হয়, বা যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে যেন আল্লাহ মুক্তি দেন, এর জন্য যদি একত্রিত হইয়া কিছু লোকে দোয়া করেন, তাহলে এটা শরীয়তের দৃষ্টিতে অবৈধ নয়। কারণ আল্লাহ রসুল বলছেন দোয়া বিজাহরিল গায়ব, একজন মুমিনের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করলে আল্লাহ তাআলা এই দোয়াটা দ্রুত কবুল করেন। আর এইটাকে বলা হয় আত-তাওয়াসসুলু বিদুআইর রাজুলিস সালেহ আল হাদিল আল হাই, উপস্থিত জীবিত নেক লোকের দোয়ার উসিলা দেওয়া। কোনো এক ব্যক্তিকে, দিনদার ধার্মিক লোককে দায়িত্ব দেওয়া হলো যে আপনি একটু হাত তুলেন, আল্লাহর দরবারে দোয়া করেন আমাদের এই সমস্যা, এর থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করেন, রক্ষা করেন। তখন তিনি দোয়া করলেন, হাত তুললেন, আল্লাহর দরবারে মোনাজাত করছেন, দোয়া করছেন, বাকিরা আমিন আমিন বললেন। তো এরকম আপনার এটা যে সুলনা ভিত্তিহীন অবৈধ কাজ মোটেও এইরকম নয়। যেমন আপনার ইমাম তবরানি তার মুজাবুল কবিরের মধ্যে বর্ণনা করেছেন, হাদিসের সনদ যদিও দুর্বল, কিন্তু তার সমর্থক শাহিদ রয়েছে, যে ব্যাপারে আল্লামা ইবনুল হাজার আসকালানি কোনো কথা বলেননি। তো উভয় হাদিস আমি নিয়ে আসছি আপনাদের সামনে। প্রথম হাদিসে যে আল্লাহ রসুল বলেছেন, লা ইয়াজতামিউ মালাউন ফায়াদু বা'দুহুম ওয়া ইউআমিনু সাইরুহুম ইল্লা আজাবাহুমুল্লাহ, আখরাজাহু তাবরানি। আল্লাহ রসুল বলেন যে যখন কিছু জনসমষ্টি, কিছু লোক একত্রিত হয়ে তাদের কোনো অংশ বা কোনো একজন দোয়া করে আর বাকি সবাই আমিন আমিন বলে,
তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন। এটা সিলসিলাতুদ দঈফার মধ্যে আল্লামা আলবানী রহিমাহুল্লাহ এই হাদিসের সনদকে দঈফ বলেছেন। কিন্তু আল্লামা ইবনুল হজার আসকলানি বুখারী শরীফের শরহ ফাথুল বারীর 11 নম্বর খণ্ডের 229 পৃষ্ঠা, এই যে আপনাদের সামনে আমি কিতাবটা দেখাই, এই 11 নম্বর খণ্ড ফাথুল বারী 11তম খণ্ড এই 229 পৃষ্ঠার মধ্যে নিয়ে আসছেন যে আখরাজাল হাকিম আন হাবিব ইবনে মুসলিম আল ফিহরি সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লা ইয়াস্তামিউ মালাউন ফায়াদু বা'দুহুম ওয়া ইউআমিনু বা'দুহুম ইল্লা আজাবাহুমুল্লাহু তাআলা। তো তিনি বাবুত তামিন 63 নম্বর বাব, এই 6402 নম্বর হাদিসের ব্যাখ্যায় তিনি এই প্রসঙ্গটা নিয়ে আসছেন ফথুল বারীতে। তো এই হাদিসে এটা ইমাম হাকিম বর্ণনা করেছেন হাদিসটি। তো বলতেছেন এখানে আল্লাহ রসুল বলেছেন যে লা ইয়াজতামিউ মালাউন ফায়াদউ বা'দুহুম ওয়া ইউআমিনু বা'দুহুম ইল্লা আজাবাহুমুল্লাহু তাআলা, যে জনগোষ্ঠী একত্রিত হয়ে এবং তাদের কোনো একজন দোয়া করে আর বাকিরা এবং অন্যরা আমিন আমিন বলে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তাদের দোয়া কবুল করেন। তো এতে করে বোঝা গেল বন্ধুগণ, কোনো সময় কোনো সমস্যা দেখা দিলে আল্লাহ রব্বুল আলামিনের নাম নিয়ে কিছু দোয়া দুরুদ জিকির আজকার করে আল্লাহর কাছে মোনাজাত বা দোয়া করলে এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এমার্জেন্সি অবস্থায় অনেক সময় এগুলা করতে হয়। এমার্জেন্সি অবস্থায় যেমন সালাতুল ইস্তেসকা আছে, আবার নেককার লোকের কাছে গিয়া দোয়া চাওয়ার প্রসঙ্গটাও আছে। যেমন আলা ইবনুল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি ছিলেন। উনি সৈন্যবাহিনী সাহাবায়ে কেরামদেরকে তাবিদেরকে নিয়ে যখন যুদ্ধক্ষেত্রে রওনা করলেন, কিছু দূর অগ্রসর হওয়ার বাদে সাথে থাকা ব্যবহারের জন্য পানি ফুরিয়ে গেল। তিনি সাথে সাথে দোয়া করলেন, ইয়া আলিম ইয়া হালিম ইয়া আলী ইয়া আযীম ইসকিনা। আল্লাহর 4টি মহান নামের উসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করলেন যে আমাদেরকে পানি পান করান। বস কি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাতেই, শুধু এই জায়গাতেই বৃষ্টি বর্ষণ করলেন এবং মেঘমালা ওনাদের মাথার উপরে উঠে গেল। শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ তার ইক্তেদাউ সিরাতুল মুস্তাকিমে এই ঘটনাটি খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন। আচ্ছা, তো কিছু দূর অগ্রসর হওয়ার বাদে আবার বিরাট নদী সামনে পড়ে গেল। তো এই নদী কেমনে পার হবেন, নদী কিভাবে অতিক্রম করবেন? তখন বললেন, ইয়া আলিম ইয়া হালিম ইয়া আলী ইয়া আযীম ইহমিলনা। বাকিরা তো আমিন আমিন বলছেন, আর তিনি এই আল্লাহর 4টি নাম ধরে আল্লাহকে ডেকে বললেন, আমাদেরকে উঠান। এরপরে সবাইকে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে তোমরা সামনে চলো। সবাই সামনে চললেন। ঐতিহাসিকরা লেখেন, এমনকি ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলছেন, আল্লামা ইবনু কাসির রহিমাহুল্লাহ বলছেন, আবু বকর জাবির আল জাজাইরি, ওনারা বলছেন যে সাথে যে প্রাণীগুলো ছিল, উট, ঘোড়া, খচ্চর, গাধা, এগুলার খুরের মধ্যেও পানি লাগে নাই। নদীর উপর দিয়ে হেঁটে গেলেন। শত্রুপক্ষ এই দৃশ্য দেখে তারা পালিয়ে গেল, আর কিসেরা যুদ্ধ করবে। বিনা যুদ্ধে জয়ী হয়ে গনিমতের মাল নিয়ে আবার ফিরে চলে আসছিলেন। এরপরে হলো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিবুল ওয়াহি, তিনি প্রসিদ্ধ তাবিঈ ইয়াজিদ আল কুরাশি রহিমাহুল্লাহ, তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, দোয়া কবুল ব্যক্তি। তিনি এসে বললেন, ইরফা ইয়াদাইকা ইয়া ইয়াজিদু, ইয়াজিদ তুমি হাত দুইটা তুলো, মানে মোনাজাত করার জন্য, দোয়া করার জন্য হাত তুলো। তিনি হাত তুললেন, দোয়া করলেন, বাকিরা আমিন আমিন বললেন। তো এমার্জেন্সি অবস্থায় মুসলমানরা একত্রিত হইয়া একজন নেককার যদি দায়িত্ব দেয় দোয়া করার জন্য, তিনি যদি দোয়া করেন, বাকিরা যদি আমিন আমিন বলেন, তাইলে এইটা যে একেবারে ভিত্তিহীন আর এটা শরীয়তের দৃষ্টিতে বৈধ নয়, জায়েজ নয়, এগুলা বলার কোনো দরকার নাই। এটা সীমারেখার ভিতরে থাকলেই হইল। সীমারেখা মানে কি? কোনো না, শরীয়তের খেলাফ কোনো কিছু না করা। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল তাইয়্যিব বস্তু গ্রহণ করা, ভক্ষণ করাকে বৈধ করে দিয়েছেন। তখন আপনি হয়তো আজকে গোশত খাইছেন, আমি হয়তো আজকে মাছ খাইছি, আরো জনে আলুর ভর্তা খাইছে,
কিন্তু আপনার খাওয়ার লগে আমার খাওয়া মিলল না বলেই কি জায়েজ না জায়েজের প্রসঙ্গ নয়, এখানে এই সীমানার ভিতরেই আমরা আছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ মুসিবতে পড়লে তিনি একটা আশ্বাস দিয়েছেন তার বান্দাদেরকে যে ওয়াকাযালিকা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন, যে মুমিনদেরকে উদ্ধার করা, রক্ষা করা, এইটা এই ইউনূসকে যেভাবে রক্ষা করেছেন, উদ্ধার করেছেন, সেভাবেই আল্লাহ বলছেন যে এটা আমার কর্তব্য। আর আমরা আমাদের রবকে যেহেতু রব্বুল আলামিন হিসাবে, আমাদের রব মাবুদ হিসাবে বিশ্বাস করি, এই জন্য যে কোনো সমস্যা আমরা তাকে স্মরণ করব, তাকে ডাকবো, তার কাছে প্রার্থনা করব। এখন কোনো কোনো সময় আমরা যদি একত্রিত হইয়া দোয়া করি, সম্মিলিত দোয়ার যে অনুষ্ঠান করা হয়, তাইলে এইটা যে সম্পূর্ণ ভিত্তিহীন, অবৈধ বা হারাম কাজ হয়ে গেছে এরকম বলার কোনো সুযোগ নাই। আর কোনো হাদিসের সনদ যদি দঈফ হয়, তাই বললে এটা তোর মাউদু বা জাল, ভিত্তিহীন তো নয়। আমরা তো এমনি মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে দঈফ বানিয়ে সৃষ্টি করেছেন। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করেই সৃষ্টি করা হয়েছে। খুদ সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলছেন, আল আন খাফফা আনকুম ওয়া আলিমা আন্না ফিকুম দাফা। এখন তিনি তোমাদের উপর থেকে তা সহজ করে দিলেন, হালকা করে দিলেন, আর তিনি অবগত রয়েছেন যে তোমাদের মধ্যে দুর্বলতা রয়েছে। তো দুর্বলতার উদ্দেশ্যে আমরা অবশ্যই আল্লাহ রসুলের নামে কোনো মিথ্যা কথা চালিয়ে দিতে চাই না, মিথ্যা কথা আরোপ করতে চাই না। কিন্তু এইটা 100% সঠিক যে আলামতে কিয়ামতের যত হাদিস বর্ণিত হয়েছে অধিকাংশই সনদের দিক থেকে দুর্বল, কিন্তু আমরা এগুলা অক্ষরে অক্ষরে সঠিক বলে আমাদের কাছে এটা প্রতিষ্ঠিত। এই জন্য কোরআনের বক্তব্য যে হাদিসগুলোকে সমর্থন করে, আমরা মনে করি যে এটা সঠিক। এরপরেও আমরা এটা বলি আউকামা কালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, হয়তোবা অনুরূপ আল্লাহ রসুল বলেছেন। এই জন্য আল্লাহর ইফতেরা আল্লাহ রাসূল থেকে বাঁচার জন্য। তো বন্ধুগণ, যে কথাটা বলতেছিলাম সেটা হলো এমার্জেন্সি অবস্থায় মাঝে মাঝে দোয়া করা, এটা জায়েজ আছে, তার সমর্থনে দলিল আছে, এবং এইটাকে বলা হয় তাওয়াসসুল বিদুআইর রাজুলিস সালেহ আল হাদির আল হাই, যে উপস্থিত জীবিত নেককার লোকের দোয়ার উসিলায় আল্লাহর কাছে চাওয়া। দোয়ার উসিলা মানে কি, একজন ব্যক্তিকে মুতাকাল্লিম বানানো, একজন এসে দোয়া করবে, বাকিরা আমিন আমিন বলবে। এইটাই হলো কি আপনার দোয়া, তাওয়াসসুল বিদুআইর রাজুলিস সালেহ আল হাদির আল হাই। এইটা নয় যে ওই ব্যক্তির নামের উসিলায়, ব্যক্তির সম্মানের উসিলায়, না, ওই ব্যক্তি মুতাকাল্লিম হবে, সে দোয়া করবে আর বাকিরা আমিন আমিন বলবে। তো এই জন্য যে করোনা ভাইরাস থেকে মুক্তি লাভের জন্য, বিপদ মুক্তির জন্য দোয়া করা, এইটা ভিত্তিহীন নয়। এটা হইলো যে আমরা আল্লাহ বিশ্বাস করি, বিপদে আপদে আল্লাহকে স্মরণ করি। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে মুমিনের জীবনে বিপদে আসলে তার ঈমান বেড়ে যায়। আর আল্লাহ তাআলা সম্পর্কে আল্লাহ রসুল বলছেন যে মাই ইউরিদিল্লাহু বিখাইরান ইউসিব মিনহু, আল্লাহ যে বান্দাকে মহব্বত করেন তাকে মুসিবতে ফেলে দেন। তিরমিজিতে আছে ইন্নাল্লাহ ইযা হাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ তাআলা কোনো কওমকে, সম্প্রদায়কে যখন ভালোবাসেন, মহব্বত করেন, তখন তাদেরকে পরীক্ষার মধ্যে ফেলে দেন। আবার রেজাল্ট সম্পর্কে বলাও হয়েছে ইন্না ইজমাল জাযায়ে মা ইজমিল বালা, যে বালা মুসিবত যত কঠিন হয়, বড় হয়, তার পুরস্কারটাও তত বড় হয়। তো এই জন্য ঈমান লাগে, জ্ঞান লাগে, সবর লাগে, এগুলোও থাকতে হবে। আর জরুরি অবস্থায় কয়েকজন মুসলমান একত্রিত হয়ে দোয়া করলো, বস এখন এটা দোয়া ইবাদত, আর ইবাদতের নজির পাওয়া যাচ্ছে না, বস আমরা না যাই, এর কোনো ভিত্তি নাই, শরিয়া কোনো ভিত্তি নাই, এগুলো আমাদের বলার দরকার নাই। এত কঠোর, আমরা এমনি দুর্বল, আমাদের মধ্যে দুর্বলতা আছে, ইমানের দুর্বলতা, আমলের দুর্বলতা আছে, কিন্তু আমরা জরুরি প্রয়োজনে একত্রিত হয়ে আমরা আমাদের রবকে স্মরণ করি, আমাদের রবকে তিনি রব্বুল আলামিন হিসাবে, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, তার প্রতি ঈমান আনছি হিসাবে আমরা দোয়া করে থাকি। তিনি তো মুশরিকদের দোয়া কবুল করেন, কোরআনেই আছে ফাইজা রাকিবুল ফিলকুদ দাআল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। তো খালিস ভাবে তারা দোয়া করে, জলযানে যখন তারা আরোহণ করে, আল্লাহ তাআলা তাদেরকে উদ্ধার করে, স্থলে বেরিয়ে উদ্ধার করেন, এরপরে তারা আর শিরিক শুরু করে দেয়। এটা বলা আছে।
আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের দোয়াও কবুল করছেন। রব্বি আনজিরনি, হে আল্লাহ আমাকে অবকাশ দিন, দীর্ঘ হায়াত দিন। ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, আল্লাহ তাআলা বলেন যাও তোমাকে অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে তুমি। তো দোয়া আমরা করব, দোয়া ইবাদত। দোয়া ইবাদত মানে কি? ওই নামাজ রোজা যে ইবাদত, ওই ইবাদত বোঝানো হয়। এই দোয়া হইল প্রার্থনা, রবের সাথে, রবের কাছে সুয়াল করা। ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সকল সৃষ্টি আল্লাহর কাছে সুয়াল করে, প্রার্থনা করে। তো আমরাও এক বিপদে পড়ছি, এই সুয়াল করতেছি কয়েকজনে মিলিয়া। তো আল্লাহ যদি, আল্লাহ তো এই দেখা গেছে আমরা তো শরীয়তের দলিল পাওয়া যাচ্ছে না, কিন্তু আল্লাহ বিশ্বাসী এবং আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে বিপদ মুক্তির জন্য, আল্লাহ দোয়া কবুল করেছেন। এমন ঘটনা, অনেকগুলো ঘটনা আমাদের জানা আছে। আমাদের বৃহত্তর সিলেটে এইরকম মাঝে মাঝে কঠিন অবস্থায়, মুসিবতের অবস্থায় আলিমুল্লাহ আমাদেরকে ডাকা হয়, একখানে বসিয়া তারা কিছু সময় পড়াশোনা করেন, এরপরে দোয়া করেন, এবং এটা বাস্তব যে এই দোয়া কবুল করেন আল্লাহ তাআলা, তার বান্দাদের প্রার্থনাদের কবুল করেন, এইটার বাস্তব নজির আমাদের জানা আছে অনেকগুলো। এই জন্য বন্ধুগণ আমি বলবো যে শরীয়তের দৃষ্টিতে এটা ভিত্তিহীন, এটা বলার সুযোগ নাই। মুসলমানরা একত্রিত হইয়া একজনে যদি দোয়া করে বাকিরা আমিন আমিন বলে, তো এইটা মাঝে মাঝে করলে এটা দোষের কিছু নয়, বরং আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আরেকটা বর্ণনা আছে যে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, আহাব্বাহুমুল্লাহ আছে। একত্রিত হইয়া একজনের দোয়া করে, শুধু নিজের কথা বলেন না, বাকিদের কথাও বলে, তাইলে আল্লাহ রসুল বলছেন এই ধরনের কাজকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আবার এই তিনি দোয়া কবুলও করেন, এই কথাটা বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি সমঝ দান করুন। আর সুখে দুঃখে সর্বাবস্থায় আমরা যেন আল্লাহকে স্মরণ করি, আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহর সাথে আমরা যেন সম্পর্ক গভীর করতে পারি। তিনি যেন আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে হেফাজত করেন, দয়া করেন, রহমত করেন। তিনি আমাদের রক্ষাকারী, সাহায্যকারী, উদ্ধারকারী, এবং আমরা সর্বাবস্থায় তার উপরেই আমরা ভরসা করব, তাকেই স্মরণ করব। তিনি আমাদেরকে বাঁচাবেন, রক্ষা করবেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।